সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। নমরুদ যখন নিজেকে খোদা বলে ঘোষণা করেছিলেন, সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আবির্ভাব হয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে যে আবির্ভাব হয়েছিলেন সেই সম্পর্কে কিছু কথা। নমরুদ যখন নিজেকে খোদা বলে ঘোষণা করেছিলেন, তখন নমরুদ একদিন স্বপ্নে দেখে সে দরবারে বসে আছে এবং তার খোদাই তার বান্দাদের উপর নির্দেশ দিতেছে। এমত অবস্থায় সে দেখে ৫-৬ বছরের এক শিশু তার কপালে এমন জোরে ঘুষি মেরেছে, তার মাথায় মুকুটটা ছিটকে পড়ে গেছে এবং তার বসার কুর্সিটাও পড়ে ভেঙে খান খান হয়ে গেছে। এই স্বপ্ন তাবিরের জন্য সভাসদকে ডাকলো এবং সেই স্বপ্নের কথা খুলে বলল। তখন তারা স্বপ্নের কথা শুনে বলল, হে আমার খোদা, এটা কোনো স্বপ্নই না। আপনার মতো এত শক্তিশালী ক্ষমতাবানকে এমন কাজ কেউই করতে পারবে না। কার এত দুঃসাহস হবে যে এমন কাজ করবে? কিন্তু ওই দরবারের এক কোণে এক যুবক বসেছিল। সেই যুবক বলল, স্বপ্নের তাফসীর এত সহজ না। এই স্বপ্ন আপনাকে পতন এবং ভাঙ্গনের ইঙ্গিত দিচ্ছে। যারা আপনার সমস্ত সুবিধা বুক করছে, যে জ্বর আপনার আসতেছে, সেই জ্বরের সময় তাদেরকে আপনি খুঁজেও পাবেন না। স্বপ্নের তাফসীর বলছে, এক যুবক জন্মগ্রহণ করবে এবং সেই যুবক আপনার সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ করে দিবে। এখানে আল্লাহর শাসন কায়েম করবে এবং ইসলাম কায়েম করবে। নমরুদ সেই ছেলের কথা বিশ্বাস করলেন এবং সেই ছেলে জন্ম হয়েছে কিনা তা জানার জন্য রাজ্যের সমস্ত জ্যোতিষীদের ডাকলেন। জ্যোতিষীরা গণনা করে বলল, হুজুর, এখনও সেই ছেলে মায়ের গর্ভেই আসেনি। তখন নমরুদ আদেশ দিলেন, আজ থেকে আমার রাজ্যে সমস্ত বিয়ে শাদী নিষেধ। আমার হুকুম ছাড়া কোনো বিয়ে শাদী হবে না এবং যারা বিবাহিত পুরুষেরা আছে তাদের জন্য জেলখানা তৈরি করো। সমস্ত পুরুষদের জন্য জেলখানা তৈরি করে সমস্ত পুরুষকে জেলখানায় বন্দি করে রাখলেন, তাদের স্ত্রীদের আলাদা করে রাখলেন। এইভাবে চলতে থাকলো। মাঝে মাঝে নমরুদ তার জ্যোতিষীদের ডেকে সেই ছেলের জন্ম হয়েছে কিনা সেই কথা জানে। কিন্তু আল্লাহর কি কুদরত! জ্যোতিষীদের প্রধান যে ছিল তার নাম ছিল আজর। তিনি একদিন স্বপ্নে দেখলেন সেও বন্দী ছিল জেলখানাতে। বন্দী অবস্থায় তিনি স্বপ্নে দেখলেন তার স্ত্রী তাকে ডাকছে। স্বপ্নে দেখে তিনি আর ঠিক থাকতে পারলেন না। গভীর রাতে দারোয়ানেরা ঘুমিয়ে পড়েছে। তিনি জেলখানার ফটকের কাছে আসতেই এক এক করে জেলখানার ফটক খুলে যায়। তিনি জেলখানা থেকে বের হয়ে তার স্ত্রীর কাছে চলে যান। স্ত্রী দরজা খুলে দাঁড়িয়ে আছেন। আজর বললেন, তুমি এখনো ঘুমাও নাই? আমি স্বপ্ন দেখেছি তুমি আসতেছো, তাই তোমার অপেক্ষায় দরজার কাছে আমি দাঁড়িয়ে আছি। আল্লাহর কি কুদরত বলেন। তারপর স্বামী স্ত্রী মিলন হলো। অতঃপর আজর তাড়াতাড়ি আবার সেই জেলখানাতে ছুটে গেলেন। আল্লাহর কুদরতে এই ঘটনা কেউ টের পেল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে এসে গেলেন। দিন যেতে থাকলো, কিন্তু পেট দেখে কেউ বুঝতে পারল না আজরের স্ত্রীর গর্ভে কোনো সন্তান আছে। যখন হওয়ার সময় হলো, ৯ মাস পার হয়ে গেল, তখন আজরের স্ত্রী চিন্তা করলো, ঘরেই যদি আমার সন্তান হয় তাহলে নমরুদের সেনাবাহিনীরা এসে আমার সন্তানকে টুকরা টুকরা করে ফেলবে। তাই তিনি বুদ্ধি করে জঙ্গল পার হয়ে পাহাড়ের গুহার ভিতরে গিয়ে সেইখানে সন্তান প্রসব করলেন। দেখলেন একটা ছেলের সন্তান। তিনি দেখে কান্নাকাটি করতে থাকলেন। এখন সন্তানকে নিয়েও আসতে পারতেছেন না, এখন কি করবেন? তারপর তিনি কলিজার টুকরাকে সেখানে রেখে বাড়িতে চলে আসেন। তারপর মা শুয়ে শুয়ে কান্দে, আমার কলিজার টুকরাকে পাহাড়ে ফেলে এসেছি, গিয়ে আবার দেখে আসব। পরের দিন সকাল হয়। মা সেখানে গিয়ে যখন পাথর সরাইতেছিল, তখন মা মনে করেছিল আমার কলিজার টুকরা হয়তো বেঁচে নেই। কিন্তু যখন পাথর সরাইয়া দেখলেন, তখন মা অবাক হয়ে গেলেন। তাড়াতাড়ি সন্তানকে কোলে নিয়ে বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করলেন, কিন্তু সন্তান কোনোভাবেই বুকের দুধ মুখে নিলেন না। কিন্তু একদিনের সন্তান যেন 21 দিনের সন্তান হয়ে গেছে, এত বড় হয়ে গেছে। তার মুখে কথাও বের হয়েছে, মা তুমি আমাকে রেখে চলে গেছো, তোমার দুধ আমি খাবো না।
মা দেখলেন আঙ্গুল থেকে দুধ বের হচ্ছে আর সন্তান সেই দুধ খাইতেছে। মা তখন বুঝতে পারলেন আমার সন্তান সাধারণ সন্তান নয়। এইভাবে প্রতিদিন মা সেই গুহায় গিয়ে গিয়ে সন্তানকে দেখে আসেন। এদিকে আবার নমরুদ জ্যোতিষীদের নিয়ে বসলেন। জ্যোতিষীরা গণনা করে বললেন, হুজুর, সেই ছেলের জন্ম হয়েছে, তার বয়স এখন 21 দিন। নমরুদ তখন আবার সভাসদকে ডাকলেন। সভাসদেরা বললেন, হুজুর, জেলখানার থেকে সমস্ত কয়েদিদের ছেড়ে দেন, তারা নিজ নিজ এলাকায় চলে যাক, দেখুক কার ঘরে সেই ছোট্ট সন্তান আছে। এখন নমরুদ জেলখানার দরজা খুলে দিলেন। সব কয়েদিরা যার যার মতো চলে গেলেন। আজরও বাড়িতে চলে গেলেন, কিন্তু আজরের স্ত্রী তার সন্তানের কথা আজরের কাছে বললেন না। আজর যদি সেই নমরুদের কাছে তার কথা বলে দেয়, তখন নমরুদের সেনাবাহিনী এসে সেই ছেলেকে টুকরো টুকরো করে ফেলবে। এদিকে আজর যখন জেলখানার থেকে আসার সময় অনেক লোক আজরের কানে দেয় তার স্ত্রী প্রতিদিন কোথায় যেন যায়। আজর এসে দেখলেন তাই একদিন স্ত্রীর পিছে পিছে গেলেন। গিয়ে দেখলেন স্ত্রী গুহার ভিতরে গেলেন। সেখানে গিয়ে গুহার মুখ থেকে একটা পাথর সরালো এবং ওর মধ্যে ঢুকলো। তখন আজরও সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে হাজির হলো। গিয়ে দেখে চাঁদের মতো ফুটফুটে একজন বাচ্চা। আজর তার স্ত্রীকে জিজ্ঞেস করে, কে এই বাচ্চা? আজরের স্ত্রী বলে, এটা আমাদের বাচ্চা। তুমি যখন জেলে থেকে এক রাতে এসেছিলে তখন সেই বাচ্চা আমার গর্ভে আসে। নমরুদের সেনাবাহিনীর বয়ে আমি এই গুহায় বাচ্চার জন্ম দেই। এখানে আল্লাহর কুদরতে আমার 21 দিনের বাচ্চা 3 বৎসরের বাচ্চার সমান বড় হয়ে গেছে। তখন আজর স্ত্রীকে বলল, আমরা বাচ্চাকে বাড়িতে নিয়ে যাব। কিন্তু আজরের স্ত্রী বলল, ওরা যদি আমার বাচ্চাকে মেরে ফেলে? আজর বলল, ওরা আমাদের বাচ্চাকে বুঝতেই পারবে না ও 21 দিনের বাচ্চা। তখন বাচ্চাকে নিয়ে বাড়িতে এলো। এর বাকি অংশ আমি এরপরের ভিডিওতে আবার বলবো। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমি নিজেকে সার্থক মনে করব।